মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও বাংলাদেশে জ্বালানি আমদানিতে ছিল না কোনো ঘাটতি। তথ্য বলছে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে ২১ এপ্রিল পর্যন্ত ৫৩ দিনে মোট ২৬টি জাহাজে দেশে এসেছে ৮,২৩,০০০ টনেরও বেশি জ্বালানি। হিসাব বলছে, মার্চের শুরুতে ডিজেলের মজুত ছিল ১২ দিনের আর অকটেন ১৮ দিনের। এর সঙ্গে দেশে আসা ৬ লাখ টনের বেশি ডিজেল দিয়ে মেটানো যেত ৬৫ দিনের চাহিদা। আর আমদানি করা ৫৩,০০০ টন অকটেন ও স্থানীয় রিফাইনারিগুলো থেকে দৈনিক গড়ে ৭০০ টন অকটেন দিয়ে মেটানো যেত প্রায় ৯৩ দিনের চাহিদা। বিশেষজ্ঞরা বলছেন, অব্যবস্থাপনা আর অসময়ে রেশনিংয়ের হঠকারী সিদ্ধান্তই এই কৃত্রিম সংকট তৈরি করেছে। আমাদের দেশে সম্পদের ঘাটতি যতটুকু না, তার চেয়ে বেশি ম্যানেজমেন্ট প্রবলেমটাই আমাদেরকে সংকটে ভোগায় বেশি। আমরা হঠাৎ করে যে রেশনিংটা করলাম, এই রেশনিংটা কোনো বিজ্ঞানভিত্তিক রেশনিং ছিল না। এদিকে মজুত সক্ষমতা না বাড়ানোর কারণে এখন তেল রাখার সংকটে পড়েছে বিপিসি। অন্যদিকে বেসরকারি খাত থেকেও সঠিক সময়ে তেল না নেওয়াতে বাড়াতে হয়েছে পরিশোধিত জ্বালানির আমদানি। দীর্ঘদিন ধরে সেটা আমরা মেনটেন করি না। এখানে আমাদের তো বড় জোর ১-১.৫ মাসের মতো আমরা স্টক করতে পারি। যদি এই স্টোরেজ ক্যাপাসিটিগুলো আমরা আগে থেকে ৩ মাসের করতে পারতাম, এই যে উপচে পড়ার মতো অবস্থা হতো না। ওইখানে এই মিসম্যানেজমেন্টে যদি বলা হয়, সেটা একদিন থেকে না, এটা বহুদিন আগে থেকে এই জিনিসটা করার কথা ছিল। এটা না করাতেই আজকে আমাদেরকে এটা ভুগতে হচ্ছে। স্পেসের একটা সীমাবদ্ধতা থাকে, ওইটার কাভার করার জন্য আমরা চেয়ারম্যান বরাবর একটা চিঠি দিয়েছিলাম। আমরা মার্চে রিফাইনারি বন্ধ করে দিয়েছিলাম, লাস্ট মাঝামাঝি সময় এসে রিফাইনারি বন্ধ করে দিতে হয়েছিল। ওনারা ফেব্রুয়ারিতে কম নিয়েছিল আমাদের কাছ থেকে মাল। বিশেষজ্ঞরা বলছেন, স্বচ্ছতা ও কার্যকর তদারকি নিশ্চিত করা না গেলে কৃত্রিম সংকট বারবার ভোগাবে দেশের অর্থনীতিকে। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।